কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। হে রাসূল, আপনি বলে দিন, সমগ্র বিশ্ববাসীকে আপনি জানিয়ে দিন, তারা যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে থেকে পাওয়া ফজল এবং রহমত পাওয়ার কারণে তারা যেন খুশি মানায়, আনন্দ উদযাপন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে কথাটা বললেন? কথাটা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি তিনার রাসূলকে দিয়ে দুনিয়াবাসী অর্থাৎ আপনার আমার মতন গুনাহগার বান্দাদের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন যে হে আমার উম্মত উম্মতিরা, আল্লাহ জানিয়ে দিলেন হে আমার বান্দা বান্দিরা, তোমরা শোনো, আমার পক্ষ থেকে তোমরা যখন ফজল পাবে, আমার পক্ষ থেকে তোমরা যখন রহমত পেয়ে যাবে, এই ফজল এবং রহমত পাওয়ার কারণে তোমরা খুশি মানাও, আনন্দ উদযাপন করো। বলার কথা হচ্ছে এটাই, আল্লাহ পাক রব্বে কায়নাত তিনি ফজল এবং রহমত পাওয়ার কারণে আমাদেরকে খুশি মানানোর জন্য বলেছেন, আনন্দ উদযাপন করার জন্য বলেছেন, কিন্তু নবী পাওয়ার জন্য আমাদেরকে আনন্দ উদযাপন করার জন্য বলেননি। নবী পাওয়ার জন্য আমাদেরকে খুশি মানানোর কথা বলেননি। তাহলে আজ আমরা কেন এই আয়াতকে হাতিয়ার বানিয়ে, এই আয়াতকে দলিল বানিয়ে আজ মানুষদেরকে বলছি যে তোমরা নবীর জন্মের কারণে খুশি মানাও, আনন্দ উদযাপন করো। আল্লাহ পাক রব্বে কায়নাত তিনার ফজল ও রহমত পাওয়ার কারণে খুশি মানাতে বলেছে। কিন্তু ব্রাদার মনে রাখবেন, আল্লাহ পাক রব্বে কায়নাত তিনি পবিত্র কুরআনুল কারীমের মাধ্যম দিয়ে আপনাকে আমাকে জানিয়ে দিলেন, আমার পক্ষ থেকে যখন তোমরা ফজল পাবে, রহমত পাবে, তখন তোমরা খুশি মানাও, তখন তোমরা আনন্দ উদযাপন করো। কিন্তু আজ মুসলমান আমরা এই আয়াতকে হাতিয়ার বানিয়ে নবীকে পাওয়ার কারণে, নবী এই দিনে এসেছে সেই কারণে আজ দুনিয়ার মধ্যে আমি আপনি খুশি মানাচ্ছি, আনন্দ উদযাপন করছি। শরীয়তের আলোকে এটা কি বৈধ না অবৈধ, এটা আগে আপনাকে আমাকে জানতে হবে। আল্লাহ পাক রব্বে কায়নাত পবিত্র কুরআনকে এমন একটা কিতাব হিসাবে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন উম্মতের হেদায়েতের জন্য, বান্দাদের হেদায়েতের জন্য। আল্লাহ পাক রব্বে কায়নাত তিনি ঘোষণা করলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। দেয়ার ইজ নো ডাউট ইন দিস হোলি বুক, এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহের অবকাশ নেই। এই সন্দেহহীন গ্রন্থে, এই ভুলহীন গ্রন্থে আল্লাহ পাক রব্বে কায়নাত আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে চলার জন্য, বলার জন্য, এক কথায় দুনিয়ায় জীবন যাপন করার জন্য যাহা কিছু প্রয়োজন আল্লাহ পাক রব্বে কায়নাত তিনি সমস্ত কিছু এই পবিত্র কুরআনুল কারীমের মাধ্যম দিয়ে আপনার আমার কাছে পৌঁছে দিয়েছেন। কিন্তু সেটা বোঝার ক্ষমতা আমি বা আপনি রাখি না। কেন রাখি না? কারণ পবিত্র কুরআনে আল্লাহ পাক কি বুঝাতে চেয়েছেন, এই বুঝগুলো যদি আমরা ডাইরেক্টলি ভাবে কোরআন থেকে বুঝতে যাই তাহলে আমার আপনার ক্লিয়ার হবে না। কোন কোন আয়াতের অর্থ পবিত্র কুরআন দ্বারা বোঝা যাবে, কোন কোন আয়াতের অর্থ পবিত্র হাদিস শরীফ দ্বারা বোঝা যাবে, কোন কোন আয়াতের অর্থ ইজমা এবং কিয়াস দ্বারা বোঝা যাবে। পবিত্র কুরআনের আয়াতকে আমি আপনি মন গড়া নিজের দিমাগ থেকে আপনার ফিট করে আমি আপনি কেউ আপনার কিনা ব্যাখ্যা করতে পারি না। কারণ সমুদ্রের ডুবুরি যদি না হয়, ওই ব্যক্তিকে যদি সমুদ্রে নামিয়ে দেন, ওই সমুদ্রের তলদেশ থেকে আপনি কিন্তু হিরে মণি মুক্তা এগুলো উঠাতে পারবেন না। যেই ব্যক্তিকে নামিয়ে দিবেন ওই ব্যক্তি মনে হয় আপনার সমুদ্র থেকে আর ফিরে আসবে কিনা সন্দেহ আছে। তাহলে সমুদ্রের তলদেশের মণিমুক্তার খোঁজ পেতে হলে ডুবুরি হওয়া যেমন প্রয়োজন, পবিত্র কুরআনকে বোঝার জন্য আপনার সেই রকমের কুরআনের জ্ঞানের গভীরতা আপনার মধ্যে থাকা প্রয়োজন, যেটা আমার আপনার মধ্যে নেই। তো দুনিয়ার মধ্যে এই পবিত্র কুরআনকে বোঝার জন্য যেটা প্রয়োজন সেটার নাম হচ্ছে তাফসীর।
অর্থাৎ পবিত্র কুরআনের ব্যাখ্যা, এই পবিত্র কুরআনের ব্যাখ্যা গ্রন্থগুলি আল্লাহর নবীর সাহাবাদের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত যুগে যুগে বড় বড় আপনার কিনা ইমামগণ এসেছেন, ফকিহগণ এসেছেন, মুফাসসিরিনে কেরাম এসেছেন, তিনারা এসে দুনিয়াবাসীকে এই পবিত্র কুরআনের তাফসীর, এই পবিত্র কুরআনের ব্যাখ্যা দুনিয়াবাসীকে উপহার দিয়ে গিয়েছেন কোরআন বোঝার জন্য। অতএব আপনাকে যখন কোরআন বুঝতে হবে নিজের দিমাগে নয়, ইমামরা কি বলছেন, যারা কোরআনের তাফসীর করেছেন তিনারা কেন তাফসীর করেছেন, কি কারণে তাফসীর করেছেন, কোন হাদিস মোতাবেক তাফসীর করেছেন, কোন কোরআনের আয়াত মোতাবেক তাফসীর করেছেন, তিনারা উল্লেখ করেই পবিত্র কোরআনের তাফসীরকে করেছে। অতএব এই তাফসীরকে বোঝার জন্য কোরআনের আয়াতের মর্মার্থ যদি বুঝতে চান তাদের তাফসীরগুলোকে আপনাকে উঠিয়ে দেখতে হবে। আজ আমরা হানাফি মাযহাবের মানুষ, দুনিয়ার বুকে যেমন আমরা ইমামপন্থী মুকাল্লিদ, তেমনি ভাবে দুনিয়ার বুকে যখন আমরা কোরআনের আয়াত বুঝবো ইমামদের কওলকে নিয়েই, ইমামদের কথাকে নিয়েই বুঝবো, নিজে থেকে বানানো কোনো কথা আমরা বুঝবো না বা নিজের ব্রেনের মধ্যে ঢুকাবো না। তো আল্লাহ পাক রব্বে কায়নাত দুনিয়াবাসীকে বললেন, আমার পক্ষ থেকে যখন তোমরা ফজল পাবে, আমার পক্ষ থেকে যখন তোমরা রহমত পেয়ে যাবে, তখন তোমরা আনন্দ উদযাপন করো, খুশি মানাও। আল্লাহ পাক রব্বে কায়নাত নবীর কথা সরাসরি ভাবে না বললেও বিশ্বের মধ্যে বিভিন্ন ধরনের তাফসীরের কিতাব পাওয়া যায়। এই তাফসীরের কিতাবের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে পাওয়া ফজল এবং রহমত বলতে আমার নবীকেই বোঝানো হয়েছে। এই ফয়সালা তাফসীর কারকগণ দিয়ে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। জি, পৃথিবীর মধ্যে হযরত এখানে বসে আছে, আজ আপনি একটা কথা জিজ্ঞাসা করুন, আমার কথা বিশ্বাস না হলে আপনার এলাকায় বড় বড় হযরতদের বসবাস, বড় বড় হুজুর আছে, তিনাদের নিকটে গিয়ে জিজ্ঞাসা করুন, হুজুর পবিত্র কুরআনের তাফসীরের মধ্যে কোন তাফসীর পৃথিবীর মধ্যে সবথেকে গ্রহণযোগ্য তাফসীর? তারা বলবে তাফসীর বিল কুরআন, কুরআন বিল কুরআন, কুরআন দ্বারা কুরআনের তাফসীর পৃথিবীর মধ্যে সবথেকে অধিক গ্রহণযোগ্য। যদি কোন কোরআনের আয়াতের ব্যাখ্যা পবিত্র কোরআনের অন্য কোন আয়াত দ্বারা করা হয়, তাহলে ওই আপনার কিনা আয়াতের ব্যাখ্যা অন্য কোন যদি খবরে ওয়াহিদ দ্বারা করা হয়, অন্য কোন আপনার ইমামের মতামত দ্বারা যদি করা হয়, তাদের মতামতকে না নিয়ে, তাদের মতামতকে প্রাধান্য না দিয়ে কোরআন বিল কোরআন অর্থাৎ কোরআনের আয়াত দ্বারা কোরআনের আরেক আয়াতের তাফসীরকে গ্রহণ করতে হবে। এটাই তাফসীর কারকগণ চূড়ান্ত ফয়সালা দিয়েছে। তাহলে আমাদেরকে শুনতে হবে যে এই পবিত্র কোরআনের আয়াত কোরআন বিল কোরআনের তাফসীর দ্বারা কি বোঝানো হয়েছে। দুনিয়ার মধ্যে যত তাফসীরের কিতাব এসেছে সব থেকে গ্রহণযোগ্য তাফসীরের কিতাবের নাম হচ্ছে তাফসীরে ইবনে আব্বাস। কেন এত গ্রহণযোগ্য? তার কারণ দুনিয়ার মধ্যে আমি আপনি মাওলানা হয়ে গেছি, স্টেজে এসে ফতোয়া দিচ্ছি, কিন্তু আমার আপনার শিক্ষক কত বড় পণ্ডিত, তার শিক্ষক কত বড় পণ্ডিত, তার শিক্ষক কত বড় পণ্ডিত, তিনাদের জ্ঞান কতটা হাসিল আছে। জি না, আল্লাহর নবীর সাহাবাদের কত জ্ঞান ছিল। আল্লাহর নবীর সাহাবারা আল্লাহর নবীর কাছ থেকে ডাইরেক্টলি ভাবে কোরআন শিখেছেন, ডাইরেক্টলি ভাবে কোরআনকে বুঝেছেন, ডাইরেক্টলি ভাবে কোরআনকে মেনেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সাহাবাদেরকে যেই রূপ ভাবে কোরআনের শিক্ষা দিয়েছে, আমার আপনার শিক্ষক, আমার আপনার হুজুরেরা, আমার আপনার ইমাম সাহেব কি ওই রূপ কোরআনের শিক্ষা আমাদেরকে দিতে পারবে? জি, আল্লাহর নবী যেইভাবে সাহাবাদেরকে শিখিয়েছে ওইভাবে আমার আপনার ইমামেরা, আমার আপনার মাওলানা, আমার আপনার হুজুরেরা তিনারা আমাদেরকে শিখাতে পারবেন? জি না। কারণ যিনি সাহিবে কোরআন, যিনার উপর পবিত্র কোরআন নাজিল হয়েছে, তিনি কোরআনকে সব থেকে বেশি বুঝেন। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করলেন, আর রহমানু আল্লামাল কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আমার আপনার নবীকে কোরআনের শিক্ষা দিয়েছেন, কোরআনের জ্ঞান শিখিয়েছেন। অতএব যা জিনাকে আল্লাহ পাক কোরআন শিক্ষা দিয়েছেন, আর তিনি যখন দুনিয়ার সাহাবাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, তিনাদের কোরআন শিক্ষা আর আমার আপনার মতন কাঠমোল্লা মুন্সিদের কোরআন শিক্ষা করা কোনোদিন সমান হতে পারে না।
জি বাবা জীবন, তাহলে পারে পৃথিবীর মধ্যে সব থেকে গ্রহণযোগ্য তাফসীর এই তাফসীরে ইবনে আব্বাস। তার কারণ হচ্ছে এটাই যে তাফসীর ইবনে আব্বাস দুনিয়ার কোন সাধারণ মানুষে লিখে নাই, দুনিয়ার কোন সাধারণ তবকার আলেমে লিখে নাই, দুনিয়ার মধ্যে বড় বড় ওলি আউলিয়া এসেছে তিনারা লিখেন নাই। দুনিয়ার মধ্যে প্রসিদ্ধ মত অনুযায়ী চারজন বিখ্যাত ইমাম, ইমামে আজম আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, তিনারাও এই তাফসীরের কিতাব লেখেন নাই। এই তাফসীরের কিতাবের লেখক, এই তাফসীরের কিতাব জিনার দেওয়া, যিনি উপহার দিয়েছেন বিশ্ববাসীকে, তিনার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। আর এই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস সাধারণ কোন ব্যক্তিত্ব ছিলেন না। এই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাইরেক্টলি ভাবে আল্লাহর নবীর সাহাবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জি, লক্ষ্য রাখতে হবে দুনিয়ার কোন আমাদের ইমামদেরও ফতোয়া না, কোন ইমামের লেখা কিতাব না, আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস দুনিয়াবাসীকে এই তাফসীরের কিতাব উপহার দিয়েছেন। আর একটা সূত্র আছে কি জানেন? আল্লাহর নবীর আপন চাচাতো ভাই ছিলেন এই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। শুধুমাত্র তিনি যে সাহাবী ছিলেন এমনটা নয়, আল্লাহর নবীর চাচাতো ভাই, আল্লাহর নবীর চাচার নাম আব্বাস, তার ছেলের নাম আব্দুল্লাহ। তো এই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, এই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ফজল বলতে গেলে ইলমকে বুঝিয়েছেন, জ্ঞানকে বুঝিয়েছেন, যেই জ্ঞান ছাড়া আপনি আমি অচল। আপনার কাছে কোটি কোটি টাকা আছে, টাকা পয়সা ভর্তি, আপনার বড় বড় বাড়ি আছে, বিল্ডিং আছে, গাড়ি আছে, কিন্তু আপনার ব্রেনে, আপনার ওই যে বলে না সাধারণ গোদা বাংলা ভাষায় যে আপনার ব্রেনে তার কাটা আছে, আপনার কোন সমাজের মধ্যে দাম আছে? জি, কোনো দাম নেই। আপনাকে মানুষের সামনে যখন আপনি যাবেন, ওই মানুষ আপনাকে লাথি মারবে, কারণ আপনার কোনো জ্ঞান নেই, আপনার কোনো ব্রেনও নেই। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাওয়া, হচ্ছে ফজল। দ্বিতীয় নম্বরে কি? দ্বিতীয় নম্বরে আল্লাহ বললেন রহমত পাওয়ার কারণে খুশি মানাও। তো এই রহমত বলতে কাকে বোঝানো হয়েছে? রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোষণা করছেন আল্লাহ পাক রব্বে কায়নাত এই রহমত বলতে আমার নবীকে বুঝিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জি বাবা জীবন, তাই এখান থেকে বোঝা যায় এতটাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার কারণে আপনাকে আমাকে খুশি মানাতে হবে, আনন্দ উদযাপন করতে হবে। এটা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীর দ্বারা প্রমাণিত। কিন্তু ব্রাদার, আপনি বলবেন যে আপনি তো সাহাবাদের কওল পেশ করলেন। জি না, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে যখন তাফসীর করছেন, তাফসীর করতে করতে তিনি দুনিয়াবাসীকে জানিয়েছেন, হে দুনিয়াবাসী তোমরা শুনে নাও, তোমরা মনে করছো এটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের, এটা তোমরা মনে করছো এটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের নিজের মুখের কথা। না না না, কখনোই নয়। তোমরা শুনে রাখো, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা নয়। قال الله تعالى وما ارسلناك الا رحمة للعالمين। আল্লাহ পাক রব্বে কায়নাত পবিত্র কুরআনের সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা করে দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাতাম না, শুধুমাত্র দুনিয়ার মধ্যে পাঠিয়েছি রহমাতুল লিল আলামিন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কি বোঝা গেল? যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি নিজে নিজের জ্ঞান থেকে এই তাফসীর করেননি। কোথা থেকে করলেন? পবিত্র কুরআন থেকে। কোরআনে আল্লাহ এক জায়গায় বললেন আমার পক্ষ থেকে তোমরা যখন রহমত পাবে তখন তোমরা খুশি মানাও, আর কোরআনে আল্লাহ আরেক জায়গায় বলিয়ে দিলেন যে রহমত বলতে আমি আমার নবীকেই বুঝিয়েছি। তাহলে ব্রাদার,